नमस्कार दर्शक बंधुरा रान्नाघरे पीतिका आज के करते चले एलो एक लाउ पाता दिए मुसुर डाल भापा टाइपेर। तो आमी एर मध्य काँचा लंका दुटो काँचा लंका ये करे निয়েছি, একটু রসুন একটা কুচিয়ে নিয়েছি আর এটা আমি 4 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে। এটাকে আমি হালকা পুরো মিক্সি না মানে পুরো दाना दाना থাকবে সেরকম ভাবে মিক্সিতে গুঁড়িয়ে নিচ্ছি। তারপর আরেক পাট করতে হবে। তো আমি ক্রমশ প্রকাশ রান্নাটা দেখাচ্ছি। ঠিক এরকম দানা দানা থাকবে, একবার করে ঘোরালেই হয়ে যাবে, বেশি ঘোরাতে লাগবে না। তো এবার আমি ওখানে এর মধ্যে দেব লবণ। এবার আমি প্রথমে লবণটা দেওয়ার আগে দিয়ে দেবো কাঁচা সরষের তেল। টেস্টটা হবে কাঁচা সরষের তেলে দিতে হবে। এবার দেব ডালের পরিমাণ অনুযায়ী আমি লবণ, তারপরে দেব একদম মিহি করে কুচিয়ে রাখা রসুন, তো কম বড় কোয়ার 2 কোয়া রসুন কুচনো, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচনো, একটু কাঁচা লঙ্কা কুচনো আর একটু ধনেপাতা কুচনো, সমস্ত ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এরপরে লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটু তাওয়া বসিয়ে ওটাকে আঁশিয়ে ভিতরে দিয়ে সুন্দর মুসুর ডাল লাউ পাতার মধ্যে যেমন পাতুরি হয়, তো লাউ পাতার মুসুর ডাল পাতুরি, পাতার মধ্যে মুসুর ডাল ভাপা, যাই হোক নাম দিতে পারেন, অসাধারণ খেতে লাগে। আপনারাও বাড়িতে করে দেখবেন। বেশি কিছু যায় না, এর মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনেপাতা, সরষের তেল, লবণ। আপনারা চাইলে এখানে হলুদ অ্যাড করতে পারেন, আমি দেব না। অসাধারণ লাগে, মানে লাউ পাতাটার সঙ্গে ভিতরে দিয়ে আমি বেঁধে ওটাকে আমি ভাপিয়ে নেব মানে অল্প তেলে, ননস্টিকের তাওয়ার মধ্যে গরম ভাতে। জাস্ট অসাম। পীতিকার রান্নাঘর, আপনারা রান্নাঘরে পীতিকা যারা পছন্দ করেন রান্না, এইভাবে নতুন নতুন এক একটা করে ইউনিক নতুন রান্না রেসিপি আমি পাঠাবো, আপনারা ফলো রাখবেন, তাহলে ভিডিওগুলো পেয়ে যাবেন। তারপরে আমি দেখাচ্ছি কিভাবে লাউয়ের এই সময় একবারে ফ্রেশ লাউয়ের পাতার মধ্যে দিয়ে কিভাবে ভাপানো পদ্ধতিটা। তো চলে এলাম এই লাউ পাতা গুলো কচি কচি পাতা ভালো করে ধুয়ে 2 বা 3 বার করে ধুয়ে জলটা ঝরাতে দিয়েছিলাম। তো এবার প্রসেসটা করব। এরকম কচি কচি লাউ পাতা নেবেন, তবে খেতে ভালো হবে। এই যে একটা তাওয়ার মধ্যে আমি এটা তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিলাম, ঠিক এইভাবে তেল ব্রাশটা করে নিতে হবে, নরম হয়ে যাবে। এবার আমি যে মুসুর ডালের পেস্টটা করে রেখেছিলাম, মুসুর ডালের যে পেস্টটা করে রেখেছিলাম এটা আমি এখন মধ্যখানে ছড়িয়ে দিয়ে দেবো। হাত দিয়ে করলেই এটা বেটার হয়, চামচ দিয়ে এরকমভাবে বসবে না, পাতাটা ছিঁড়ে যেতে পারে। আমি চামচ দিয়ে করতে গেছিলাম, আমার একটু ছিঁড়ে গেছে, ওই জন্য আমি হাত দিয়ে করছি এটা। এবার কি করতে হবে, এইভাবে মুড়তে হবে, এইভাবে মুড়তে হবে, এইভাবে মুড়তে হবে। মুড়ে এই শক্ত দিকটা উপর দিকে দিয়ে একটা খুন্তির সাহায্যে চেপে দিতে হবে। চেপে দিয়ে ওটাকে সাইড করে দিতে হবে। আমি আবার একটা করে দেখাচ্ছি। ঠিক সোজা পিঠটা নরম, এই যে উল্টো পিঠটা নিতে হবে। এরকম তেলে শাঁকা আছে তাওয়াতে, এরকম মধ্যখানে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে মুসুর ডালের পেস্টটা। আপনারা এই জায়গায় মুসুর ডালের সঙ্গে চিংড়ি মাছও দিতে পারেন, বা পোস্ত সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ ছাড়িয়ে নুন হলুদ গোলমরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট এইভাবে আমি একবার দেখাবো আপনাদের, ওটা খুব অসাধারণ হয়।
এইভাবে প্রথমে এই মুখটাকে আটকাবেন পিছনের দিকটা, তারপরে এইভাবে একটা ফোল্ড দেবেন, ঠিক মোগলাই পরোটার সময় আমরা যেমনভাবে ফোল্ড করি এইভাবে দিয়ে, এবার এই শক্ত দিকটা এইভাবে দিয়ে এটাকে আমি একটা সাহায্যে খুন্তির সাহায্যে চেপে রাখবো, তাহলে কোনো বাঁধা সুতো দিয়ে বাঁধার দরকার নেই। এইভাবে করে নিয়ে আমি এবার একটু উপর থেকে সর্ষের তেল দেব, দিয়ে এটাকে চাপা দিয়ে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে ভাপা। এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে লো ফ্লেমে রেখে দেবো 5টা মিনিট। আমি আর একটা পদ্ধতি দেখাচ্ছি। একটু কালি জিরে নিয়েছি, একটু নারকেল কোড়া নিয়েছি। চিংড়ি মাছ বলে তো অসাধারণ হতো, যাই হোক এটাকে মাখিয়ে নিলাম। এটা প্লেন মুসুর ডালের সঙ্গে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে করেছিলাম। এটা নারকেল কোড়া, একটু কালো জিরে দিয়েছি, আর সর্ষের তেল তো এর সঙ্গে মাখানোই আছে। আর পাতাগুলো আমি এই কারণে শিখে নিচ্ছি, মানে মোল্ড করতে সুবিধা হয়। দিয়ে দিলাম পাতা, এখানে আবার একটু দিয়ে দিলাম মুসুর ডাল, আবার একটু নারকেল কোড়া, জিরা, কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা কুচি, জিরাকা ধনে পাতা, রোস্ট করে রাখা পোস্তর দানা, এটা অসাধারণ লাগে। পোস্ত দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ওই এক সেম পদ্ধতিতে এইভাবে মোল্ড করে এই পাতাটা সমেতই খাওয়া যায়, কলা পাতাটা শুধু খাওয়া যাবে না। এবার আমি উপর থেকে একটু তেল দিয়ে এটাকে ভাপিয়ে নেব, অল্প তেল। এই তেলটার মধ্যে আমি আর একটা করবো, একটু বেশি পড়ে গেছে। হয়ে গেল আমার মুসুর ডাল লাউ পাতার মধ্যে ভাপা, এরকম গরম গরম ভাতের সঙ্গে দেখাচ্ছি, পাতা সমেত খেয়ে নেওয়া যায়। অসাধারণ খেতে লাগে। আপনারাও বাড়িতে এইভাবে করে গরম ভাতের সঙ্গে খাবেন, আর কমেন্টসে জানাবেন কেমন খেতে হয়েছে। আপনারা যারা রান্নাঘরে বিথিকার রান্না পছন্দ করেন, ফেসবুক থেকে দেখলে ফলো রাখবেন, নেক্সট ভিডিও পেয়ে যাবেন। হয়ে গেল আজকে রান্নাঘরে বিথিকার লাউ পাতার মধ্যে মুসুর ডাল ভাপা। আর একদিন চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো, অসাধারণ লাগে।